আরাকান রাজ্যের সাম্প্রতিক সংঘাত, উস্তাদ খালেদের হুঁশিয়ারি। এবারে থাকছে বিস্তারিত। Morvenga pomo ka yan budile yo onara arar pura venga pomo leda abu amar jununi ara azadi hasal duri galla buliyo re ara arkat bino mujhe jaga bo jaga lare guride ara char hono maksud nai abu amar char hono maksud nai। 24 সেপ্টেম্বর 2025 তারিখে প্রকাশিত আরসার বিবৃতি অনুযায়ী সংগঠনটি রাখাইনের বিভিন্ন অংশে আরাকান আর্মির সঙ্গে গত কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। আরসার সেকেন্ড ইন কমান্ড ওস্তাদ খালেদ জানিয়েছেন যে গত 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সংঘর্ষের সময় তারা কয়েকটি কৌশলগত ঘাঁটি দখল করেছে এবং তাদের কার্যক্রমের মূল উদ্দেশ্য হিসাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাধীনতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার উল্লেখ করেছে। বিবৃতিতে সংগঠনটি বারবার দাবি করেছে যে তাদের সংগ্রামের একমাত্র লক্ষ্য নির্যাতিত রোহিঙ্গাদের মুক্তি এবং আত্মনির্ভরশীলতার সাথে লড়াই করা। সংঘর্ষ প্রভাবিত এলাকার নাম হিসাবে আরসা যে কয়েকটি স্থান উল্লেখ করেছে, ঝুং ইউ, চেল লও, নাথে পিয়ায়ে ও ওয়েল্যাংটং, সেগুলোতে লড়াই চলার কথা এবং সংশ্লিষ্ট এলাকায় নিহতদের থাকা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। আরসা ওই মৃতদেহগুলোর উদ্ধার করার জন্য আরাকান আর্মিকে জানিয়েছে। আলহামদুলিল্লাহ লড়াই জারি আছে, ওনারা ফোঁসা লাইসক ওনারা দাসে হেরে আজ পর্যন্ত আছে, ওনারা যাইরে ওনারা লাইসক তুলিওরে লিয়ানো বই। আরসার বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বেসামরিক জনগণ, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় যেমন নিজমুখী রাখাইন আবিভাষিত নয়, হিন্দু সম্প্রদায়, মুরং, চাকমা, ডাইনা ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী স্বাভাবিকভাবে চলাচল ও ব্যবসা সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। সংগঠনটি দাবি করেছে যে তারা এসব এলাকায় কারফিউ বা বাধা আরোপ করবে না এবং বেসামরিকদের ক্ষতি করবে না বলে প্রতিশ্রুতি দেয়। আসলে মসজিদ আছে এন্ডিলা মুরুং, এন্ডিলা সামুয়া, এন্ডিলা ডাইনা, এন্ডিলা সাক যেগুলো আছে ওনারা আরসা আছে যে জায়গার মধ্যে ফিরিভাবে ওনারা চলি পারিবা। প্রতিবেদনগুলিতে আরেকটি উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে যৌন নির্যাতন ও নারীদের উপর আক্রমণের অভিযোগ। আরসা উল্লেখ করেছে যে তারা বিভিন্ন স্থানে আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ পেয়েছে এবং আদিবাসী সম্প্রদায়ের নারীদের বিরুদ্ধে সংঘটিত সম্ভাব্য নির্যাতন সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। এই ধরনের অভিযোগের গুরুত্ব তুলে ধরে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংঘর্ষের ফলে কাটাতারে সীমান্ত পার করে বাংলাদেশে অনেকে প্রবেশ করবে না বলে আরসার পক্ষ থেকে একটি স্থির অবস্থান জানানো হয়েছে। সংগঠনটি বলেছে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে অবস্থান করবে না। একই সঙ্গে আরসা আরাকান আর্মির বিরুদ্ধে কড়া সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছে, যা ভবিষ্যতে সংঘাতের তীব্রতা ও বিস্তারের সম্ভাব্যতা নির্দেশ করে। রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে এই ধরনের সংঘাত আশপাশের দেশগুলোর সাথে সম্পর্কের উপর চাপ তৈরি করতে পারে। স্থানীয় শক্তিগুলো ও তাদের সমর্থক গোষ্ঠীগুলোর পদক্ষেপের সমীকরণ পরিবর্তিত হলে সীমান্ত নিরাপত্তা, আশ্রয়প্রাপ্ত মানুষের অধিকার ও অঞ্চলের স্থিতিশীলতা সবকিছুই প্রভাবিত হবে। তাই আন্তর্জাতিক